হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা এক্সক্লুসিভ। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর তার সাথে সকলকে জানাই শুভ শারদিয়া। আজকে তৃতীয়া, দিনটা রবিবার। বিকাল ঠিক 4টে নাগাদ করে দুজন মিলে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার ঠাকুর দেখতে যাব বলে। সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি, আর কি ভিড় খালি দেখো। বাইক নিয়ে যাচ্ছি বলে আমরা কিন্তু ভিড়টা কাটিয়ে অনেক তাড়াতাড়ি সেকেন্ড ব্রিজ পার করে ফেললাম, না হলে কিন্তু বাসে বা চার চাকায় এলে কিন্তু অনেকক্ষণই দাঁড়াতে হতো। আমরা প্রথমে যাচ্ছি দেশপ্রিয় পার্ক, তার পাশেই ত্রিধারা, ওটাও দেখব। তারপর কোথায় যাব সেটা কিন্তু এখনও ঠিক করিনি, ওখানে গিয়ে দুটো ঠাকুর দেখার পর ঠিক করব। কিন্তু এখানে দেশপ্রিয় পার্কের বাইরে এসে দেখি গেটে তালা দেওয়া। সবাই বাইরে থেকেই ভিডিও আর ছবি তুলছিল, আমিও তুলে নিলাম। আর তারপর আসার পথে দেখলাম এই ছোট ছোট বলগুলো, বেশ ছোটোবেলার স্মৃতি এগুলো। বোনের জন্য নিয়ে নিলাম, জলে দিলে কি সুন্দর বড় হয়ে যেত আর জেলির মতো লাগতো, অনেকটা আবার গুলির মতনও দেখতে লাগতো। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় 10 মিনিট মতন লাইনে দাঁড়িয়ে চলে এলাম ত্রিধারার ঠাকুরটা দেখতে। বেশ সুন্দর কিন্তু এখানে থিমটা করেছে। এবারে থিম করেছে বিষ্ণুপুরের কনিষ্ক। তো সেই আদলেই কিন্তু দেখো প্যান্ডেলটা করেছে, মানে ঘোড়া রয়েছে, পুতুল রয়েছে, এগুলো রয়েছে। আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর। তো তোমাদের কীরকম লাগলো ঠাকুরের সাজটা আর প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে এসেছো ত্রিধারার ঠাকুর দেখতে সেটাও কমেন্ট করে জানিও। আর কারা আসনি তারা কিন্তু এসে দেখে যেতে পারো, বেশ সুন্দর প্যান্ডেলটা। তো আমরা কিন্তু তারপর ঠিক করলাম যে যাব চেতলা অগ্রণী, ওটা কিন্তু বেস্ট করেছে। তো অনেকক্ষণের রাস্তা, প্রায় রাস্তায় ভীষণ জ্যাম কাটিয়ে কিন্তু আমাদের আসতে অনেকখানি টাইম লেগে গেল। আর ঘড়ি তো ঘোরা হয়ে যায় ছুটির দিনে, সেম তাই আজকেও। দেখো সন্ধে হয়ে গেছে আর ভিড় দেখতে পাচ্ছ, কি ভিড়, মানে কত লাইন দেখো খালি। তো আমরা কিন্তু প্রায় আধ ঘন্টার ওপরে লাইন দিয়ে প্যান্ডেলের সামনে চলে এসেছি। চলো ভিতরে গিয়ে তাহলে দেখাই ঠাকুরটা কীরকম করেছে, আর আমিও দেখি। প্যান্ডেলটা কিন্তু দেখার জন্য ভীষণ এক্সাইটেড, বাইরে থেকেই শুরু করে মানে প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে। আর প্রচুর ভিড়, বুঝতেই পারছো। তো তার মধ্যে পুরোটা ভিডিও করেছি দেখো। চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর একটা পরিবেশ। আর এবারে থিম গঙ্গা দূষণ, সেটাই দেখানো হয়েছে। তো এখানে কিন্তু পাশাপাশি গঙ্গার মানে পাশে যে জলটা করেছে তার পাশে অনেকগুলো মন্দির করেছে। তো দেখতে পেলাম রাম, সীতা, লক্ষ্মণ, তারপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপর শিবের মন্দির রয়েছে, মহাবীরের মন্দির রয়েছে, রামের মন্দির রয়েছে, এগুলো দেখতে পেলাম। আর বেশ সুন্দর, মানে যে গঙ্গার ঘাটটা করেছে সেটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাগছে, মানে প্রদীপের যে আলো করেছে ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে দেখো মহাদেবের জটা থেকে যে গঙ্গা মায়ের উৎপত্তি যেটা, সেটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করেছে। আর পাশে গঙ্গা কীভাবে দূষণ হচ্ছে সেটাও দেখিয়েছে। তো তোমাদের সামনে যতটা পারলাম তুলে ধরলাম। প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে যে লাইন দিয়ে ভেতরে এলাম, মানে মনটা প্যান্ডেলটা দেখেই ভরে গেছে। এরপর বাকিটা ঠাকুর দেখে ভরাবো, চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে দেখি দারুণ একটা সুন্দর, মানে প্রদীপের যে আমরা 108টা প্রদীপ যে জ্বালি সেই রকমই জিনিসটা করেছে, কি সুন্দর ওঠানামা করছে। আর চারিদিকটা মানে প্রদীপের আলোর মতনই মনে হচ্ছে না, প্রদীপের আলো জ্বলছে, এত সুন্দর। আর তারই কিন্তু পাশে দেখলাম মায়ের মুখটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই একবার দেখে যেও, মন ভরে যাবে। মানে আমরা যে এতক্ষণ লাইন দিয়ে ঢুকলাম যেন মনে হচ্ছে আর একবার লাইন দিয়ে ঢুকে আবার দেখি, এত সুন্দর। দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে গরমে গলা পুরো শুকিয়ে গেছে, ঠান্ডা জলের বোতল কোথাও পেলাম না। ঠান্ডা পেপসি কিনে নিলাম, আর পেপসি খেয়েই কিন্তু গলা ভেজালাম আর উঠে পড়লাম বাইকে। এখন আমরা যাচ্ছি সুরুচির সঙ্গে ঠাকুর দেখব বলে। তো আমরা কিন্তু সুরুচির সঙ্গের এখানে গাড়ি পার্ক করে যেই পেট্রোল পাম্পটা থেকে অপোজিটে পার হব তখনই দেখছি জাস্ট সবে উদ্বোধন করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলেন। আর তার আগে থেকেই কিন্তু লাইন পড়ে গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে। তো আমরা কিন্তু গিয়ে লাইন দিয়ে দিলাম।
আর তোমরা বুঝতেই পারছো কীরকম ভিড় হয়েছে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা লাইন দিয়ে একটু একটু করে এগিয়ে মণ্ডপের সামনে কিন্তু চলে এসেছি। তোমরা কারা কলকাতায় ঠাকুর দেখতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর কারা কারা ঠাকুর দেখা শুরু করে দিয়েছো, কলকাতায় কোন কোন প্যান্ডেলের ঠাকুর দেখে ফেলেছো সেটাও কিন্তু একটু জানিও আমাকে। তা আমি কিন্তু চলে এসেছি প্যান্ডেলের সামনে। ভীষণ সুন্দর লাগছে, লাইটিং বলো, ডেকোরেশন বলো, ভীষণ সুন্দর লাগছে। পুরানো দিনের ট্যাক্সি, পুরানো দিনের কিছু বিখ্যাত মানুষের ছবি, এগুলোই কিন্তু আমার মেনলি চোখে পড়লো। এত ভিড়, আর ভিড়ের ঠেলায় যে কখন এগিয়ে চলছি সেটাই বুঝতে পারছি না। দেখো এখানটা কিন্তু একটা জাহাজের মতন করা হয়েছে আগেকার দিনের। তো তার মধ্যে কিন্তু অনেকজনের ছবি রয়েছে, তার মধ্যে উত্তম কুমার, সুচিত্রা সেন, ওনাদেরগুলোই আমার চোখে পড়লো। এত ভিড়ের মধ্যে কিন্তু বাকিদের আমি এখনও ভালো করে দেখেই উঠতে পারিনি। তো তার সাথে এগিয়ে চললাম মায়ের প্রতিমাটা দর্শন করব বলে। বাকি কিন্তু প্যান্ডেলের লাইটিং বা ডেকোরেশন কিন্তু বেশ ভালোই লেগেছে। আর সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মায়ের প্রতিমাটা, ভীষণ সুন্দর মায়ের প্রতিমাটা, তোমরা দেখতেই পাচ্ছ। দাঁড়াও আর একটু ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। এই দেখো কি সুন্দর বলো তো, খুব সুন্দর লাগছে, মায়ের মুখটা এত সুন্দর। আগের বছর যখন হোল নাইট ঠাকুর দেখার জন্য সবাই বেরিয়েছিলাম, তখন সূরজী সঙ্গের প্যান্ডেলের বাইরে থেকেই ঘুরে চলে যেতে হয়েছিল, কারণ তখনও উদ্বোধন হয়নি। তো এবছর কিন্তু এসে ভেতরে ঢুকে ডেকোরেশন, প্রতিমা সমস্তটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। প্যান্ডেলের বাইরে থেকে ঘুরে চলে গেলে মনটা খারাপ হয়ে যায়। তো আমরা কিন্তু সূরজী সঙ্গের ঠাকুর দেখে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ ঘড়িতে বাজে প্রায় 7:35। বাড়ি যেতে যেতেও টাইম লেগে যাবে প্রায় 8 ঘন্টা মতন। আর রাস্তায় কীরকম জ্যাম আছে সেটাও তো জানি না, সেই জন্য আজকে আর বেশি রাত করলাম না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালো করে পুজো কাটাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।